নমস্কার, আমি শ্রী শান্তনু শাস্ত্রী এবং আমার সঙ্গী হিসেবে ডক্টর অঞ্জনা শাস্ত্রী। নমস্কার। আমরা দুজনে মিলে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার একটা চেষ্টা করছি। সেটা হচ্ছে মানুষের কঠিনতম পথ যেন সঠিকভাবে তারা এবং সহজভাবে চলতে পারে, তার কিছু উপায় আমরা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আগামী 10ই মে 2024 সাল এবং 1431 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়া, একটি পুণ্যতিথি। এই তিথিতে আপনারা যদি কিছু বিধান আমরা যেগুলো দেব বা আমরা যেগুলো বলবো সেগুলো পালন করলে আশা করি আপনারা অনেকেই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আমার বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা মানে জীবনের সমস্ত কিছু সমস্যায় জর্জরিত হয়ে আছেন, সবই বুঝিয়েছি, কিন্তু আমরা বুঝি এই জিনিসগুলো, আমরা প্রতিনিয়ত সেগুলো ফেস করছি বিভিন্ন ক্লায়েন্টদের থেকে, সেই কারণেই কথাগুলো এত বলা। তো আর কথা না বাড়িয়ে, তো মেন অক্ষয় তৃতীয়া আমাদের কি কি পালন করা উচিত সেগুলো জানার জন্যে আমি তো বিধান বলবই। তার আগে অক্ষয় তৃতীয়া আমরা কেন পালন করব এবং তার প্রাগ ঐতিহাসিক কারণটা কি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন ডক্টর অঞ্জনা শাস্ত্রী। হ্যাঁ, নমস্কার। এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্ন, এই অক্ষয় তৃতীয়াকে 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা পালন করব। কেন? এই জন্য আমাদের পুরনো ইতিহাসকে জানতে হবে। এই দিন স্বয়ং কুবের দেব, যিনি হচ্ছে প্রচুর অর্থের মালিক, কুবের মহাদেব শিবকে সন্তুষ্ট করে উনি স্বয়ং ধনপ্রাপ্তি ঐশ্বর্যশালী হয়েছেন, প্রচুর অর্থের মালিক হয়েছেন। অর্থাৎ আমরা জানি যে যখের ধন কথাটা আমরা জানি, উনি যখের ধনের মালিক হয়েছেন। এবং সেই সঙ্গে কুবেরদেব এই দিন মা লক্ষ্মীর কৃপা পেয়েছেন। এই দিন পুজো পাঠের গুরুত্ব এতটাই সুন্দর এবং মাহাত্ম্য যে এই দিন ঘরে ঘরে লক্ষ্মী পুজোর করলে অক্ষয় তৃতীয়ার যে মানেটা, অক্ষয় তৃতীয়ার মানে একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। এই অক্ষয় কথার অর্থ যে জিনিসটার কোনো বিনাশ নেই, অক্ষয় অর্থাৎ অক্ষয় করে রাখার। তো এই দিন অক্ষয় করে রাখার জন্য ধন প্রাপ্তি, মানুষের জীবনের যাবতীয় সমস্যার যে সমাধান এই দিনকে আমরা করে নেব। এই দিন সুখ সমৃদ্ধিকে অক্ষত করার নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিন পরশুরামের জন্মতিথি। আর আমরা জানি দশ মহাবিদ্যার এক দেবী হচ্ছেন ধূমাবতী। এই দিন ধূমাবতী দেবী আবির্ভাব হয়। তো অক্ষয় তৃতীয়ার পৌরাণিক ইতিহাসে আমরা সমুদ্র মন্থন জানি। সমুদ্র মন্থনে লক্ষ্মী এবং অলক্ষ্মী দুটোই উঠেছিল। তো এই লক্ষ্মী অলক্ষ্মীর কথা আমার সঙ্গী শান্তনু শাস্ত্রী আপনাদের জানাবে। তো এবার
শান্তনু শাস্ত্রী আপনাদের বলবে যে কিভাবে আপনারা এই দিন পুজো পাঠ করবেন। এই দিন অক্ষয় ঘট স্থাপন এবং বৈভব লক্ষ্মীর প্রদীপ জ্বালাতে হবে, সেটা আমার সঙ্গী শান্তনু শাস্ত্রী আপনাদের জানাচ্ছে। নমস্কার। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এইমাত্র ডক্টর রঞ্জনা শাস্ত্রী যেটা বললেন, লক্ষ্মী এবং অলক্ষ্মী, এটা আপনাদের একটুখানি ভালোভাবে চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে, লক্ষ্মীকে স্থাপনা করার আগে অলক্ষ্মীর যে একটা বিতাড়িত করার ব্যাপার থাকে, সেটা কিন্তু আগে আমাদের অ্যাটেনশন দিতে হবে, অর্থাৎ তার প্রতি আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। নইলে কিন্তু লক্ষ্মী ঘর বা লক্ষ্মী স্থাপনা করে আমরা কিন্তু উপকৃত হতে পারব না। সেই কারণের জন্যই প্রথমে আমাদের জানতে হবে যে আমরা অলক্ষ্মীটাকে কি করে বিদায় করব। আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা কিন্তু অলক্ষ্মী বিদায়ের একটা শাস্ত্রীয় বিধান যদি মেনে চলতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রচুর সময়ের একটা ব্যাপার রয়েছে এবং সময় বিধিরও ব্যাপার রয়েছে। কিন্তু এই কর্মযুগে এবং কর্মব্যস্ততার যুগে কর্ম সময়কে বাঁচিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে কি করা যায়, সেটার উপায়টা আমি বলে দেব। প্রথম জিনিস হচ্ছে, যদি আপনি সময় দিতে পারেন, তাহলে অলক্ষ্মী বিদায়ের জন্য প্রথমে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, অর্থাৎ তার দিকে নজর দিতে হবে। কারণ অলক্ষ্য যদি প্রথমেই ঢুকে পড়ে, তাহলে আপনি লক্ষ্মী স্থাপনা করে আপনার কোনো লাভ হবে না। তো প্রথম জিনিসটা হচ্ছে আপনার কি, আপনি চাইছেন যে আপনার পারিবারিক শান্তি, আপনার ঘরের শান্তি, বিভিন্ন রকমের সমস্যা যেন দূরীভূত হয়, তাই জন্য অলক্ষ্মীকে আগে বিদায় করতে হবে। কীভাবে বিদায় করতে হবে? তার জন্য শাস্ত্রীয় বিধান অনুযায়ী আমাদের মৃত্তিকা পুত্তুল, যেটাকে বলা হয় পুত্তলিকা বলা হয়, আমি বাংলা ভাষায় মানে অত সাধু ভাষায় গেলাম না, মাটির পুতুল তৈরি করতে হয়। মাটির পুতুল তৈরি করে তাকে ঘরে যদি কোনো রকমের ভাঙা বাসন থাকে, সেটা মধ্যে তাকে 3টে লেবু এবং 7টা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই থাকুক না কেন, সেটা দিতে হবে এবং দিয়ে তাকে অর্ঘ্য দিতে হবে। সেটা কোথায়? যদি আপনার নিজস্ব বাড়ি হয় তাহলে বাড়ির মেন গেটের বাইরে, এবং যদি আপনার ফ্ল্যাট বাড়ি হয় তাহলে ফ্ল্যাট বাড়ির গেটের বাইরে, অর্থাৎ আপনার ফ্ল্যাট বাড়ির আপনার নিজস্ব গেটের বাইরে, মেন গেটের বাইরে নয়। তাকে আসন দিতে হবে, তাকে ধূপও দিতে হবে এবং তাকে নীল পুষ্প দিতে হবে। বাঁ হাতে তাকে পুজো করতে হবে এবং ধূপকাঠি মোমবাতি দিয়ে সম্পূর্ণ পুজোটাই করতে হবে বাঁ হাতে। এবং তাকে চৌমাথায় নিয়ে গিয়ে, এবং আরেকটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে তার পূজার সময় যেটা রয়েছে, অলক্ষ্মী পূজার সময় বিদায় যেটা, সেটার সময়টা হচ্ছে 7টা থেকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। অর্থাৎ প্রথমে আপনাদের অলক্ষ্মী বিদায় করতে হবে। তো প্রথমে কি করতে হবে? তাকে নিয়ে আপনাকে আপনার সামনে তাকে স্থাপনা করে বিভিন্ন রকম তাকে পুজো করতে হবে, নীল পুজো ফুল দিয়ে তাকে পুজো করে তাকে সন্তুষ্ট করে তারপরে গিয়ে তাকে চৌমাথার মোড়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। তার সমস্ত নৈবেদ্য জ্বালিয়ে দিতে হবে, সেই মূর্তিটা জ্বালিয়ে দিতে হবে, এগুলো ব্যাপার আছে। এবং নিষ্ঠা ভরে ভক্তি ভরে সেটা করতে হবে। তাহলে কি হবে? আপনার পরিবারের যে সমস্ত ব্যাড এনার্জি, সেগুলো বেরিয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলছি, যদি এটা আপনাদের দ্বারা সম্ভব হয়, আপনারা অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়ার দিন 7টা থেকে 7:30টার মধ্যে। আর যদি দেখছেন না এতটা সময় আমাদের দেওয়া সম্ভব নয়, তাহলে আপনারা একটা কাজ করবেন, 3টে লেবু, 7টা লঙ্কা, কাঁচা লঙ্কা একটা হলুদ সুতোর মধ্যে ঝুলিয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে অলক্ষ্মীর নাম করে আপনারা গেটে ঝুলিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি নিজেদের বসত বাড়ি হয় তাহলে মেন গেটের বাইরে ঝুলিয়ে দেবেন, আর যদি আপনার
ফ্ল্যাট বাড়ি হয় তাহলে আপনার ফ্ল্যাট বাড়ির মেন গেট অর্থাৎ যে গেট দিয়ে আপনি যাতায়াত করেন, আপনাদের মানে বিল্ডিংয়ের মেন গেট না, ফ্ল্যাট বাড়ির যে মেন গেট, সেই মেন গেটে আপনারা ওটা ঝুলিয়ে দেবেন। দিয়ে অলক্ষ্মী বিদায় হয়ে যাওয়ার পর আপনারা লক্ষ্মীর ঘর স্থাপন করবেন। লক্ষ্মীর ঘর স্থাপন করার জন্য আপনারা অবশ্যই এক দামে একটা মাটির সরা, এক কুনকো ধান, 5টা কড়ি, একটি কয়েন, একটা মৌসুমি ফল অর্থাৎ যে কোনো ফল হতে পারে, সেটা আপনার কলা হতে পারে, আম হতে পারে, আপনার আপেল হতে পারে, যে কোনো ফল আপনার একটা, যে কোনো ফল একটা কিনবেন, একদমই কিনবেন, এবং একটা হলুদ শাড়ি আর একটি লাল কার বা লাল সুতো, কার বলবো না, লাল সুতো বলবো, কিনবেন। এটা আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই কটা জিনিস আপনারা কিনে নেবেন। কিভাবে ঘর স্থাপনা করবেন? ঘর স্থাপনের জন্য আপনাদেরকে প্রথমে মাটির সরার মধ্যে এক কুনকো ধানটাকে প্রথমে দিতে হবে। দিয়ে তারপরে আপনারা যদি পিতলের ঘট কেনেন ভালো, যদি যার যেরকম ক্ষমতা, আপনি যদি মাটির ঘট কেনেন ভালো, যদি আপনি পারেন পিতলের ঘট কিনবেন, যে যেরকম ঘট কিনবেন সেই ঘটের মধ্যে লাল সুতোকে 3বার জড়িয়ে 3টে গিট্টি মারবেন। এই যখন 3বার জড়িয়ে 3টে গিট্টি মারবেন, তখন কিন্তু আপনারা আপনাদের যে মনস্কামনা, মনোবাঞ্ছনা, মনোবাসনা, যেটা একটু আগে অ্যাস্ট্রোলজার ডক্টরেট অঞ্জনা শাস্ত্রী যেটা বলছিলেন যে কিভাবে ঘর স্থাপন এবং তার মনস্কামনা আপনারা পাবেন, যে পেয়েছেন, যে ঐতিহাসিক যে ঘটনাটা উনি বলছিলেন, সেটা আপনারাও পেতে পারেন যদি সেই বিধানগুলো মানেন সঠিকভাবে, ভক্তি করে এবং মন দিয়ে। অনেকেই ভাবছেন যে আমরা তো অনেক কিছু মানলাম কিন্তু কোনো কিছু রেজাল্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? এগুলো তো সবই ফালতু, কিন্তু সেটা নয়। যাই হোক, এরপরে আপনারা ওই যখন 3টে গিট মারবেন, তখন নিজেদের মনস্কামনা, ধরুন আপনার পরিবারে অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা নাও থাকতে পারে, আপনাদের অন্য কোনো সমস্যা থাকতে পারে, যাদের যে রকমের যেরকম সমস্যা আছে সেই রকম সমস্যাটাকে আপনারা সেইটাকে বলে সেই গিটটিটা মারবেন। 3টে গিট মারবেন, মেরে তার মধ্যে একটু গোলাপ জল দেবেন। একটা গোলাপ জলও কিন্তু একদমে কিনতে হবে। আমি হয়তো সেই সময় বলিনি, আবার বলে দিলাম। একটা গোলাপ জলও কিনতে হবে। গোলাপ জল একটুখানি প্রথমে ঘটের ভেতরে দেবেন, দিয়ে একটা কয়েন ফেলবেন। একটা কয়েন ফেলার পরে তারপরে আপনাদের মনস্কামনা যেগুলো যেগুলো বলার আপনারা বলবেন, ফলটা দেবেন। যে ফল আপনারা পারবেন, আপনাদের সাধ্য মতো কেনার ক্ষমতা থাকবে, একটা ডাবও হতে পারে, একটা কলা হতে পারে, আপেল হতে পারে, যে কোনো ফল একটা দিলেন, দিয়ে হলুদ শাড়ি তার উপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা সেই ঘরটি নিয়ে ওই যে মাটির সরার মধ্যে যেখানে ধানের এক কুনকো ধান দিয়েছেন, সেই ধানের উপরে কিন্তু আপনারা ওই জিনিসটা স্থাপনা করে মা লক্ষ্মীর বাঁ হাতে কিন্তু ওটাকে রেখে দেবেন। এবং প্রত্যেক দিন ওই ঘটে কিছু না কিছু আপনার সাধ্য মতো কিছু কয়েন ফেলে রাখবেন। কয়েন ফেলতে পারেন, নোট ফেলতে পারেন, বা রুপিস, আপনাদের যেটা যেটা সাধ্য আছে আপনারা ফেলবেন। যখন এই ঘরটি এবং কয়েনটি পূর্ণ হয়ে যাবে, তখন সেটা কোনো মন্দিরে গিয়ে অথবা কোনো দুস্থ ব্যক্তি বা দুস্থ পরিবেশে, দেখবেন অনেক গরিব ভিখারি হানা টানা সমস্ত কিছু থাকে, বা কোনো মন্দিরে যেটা আপনার মনে ইচ্ছা হবে তাদেরকে দান করবেন। দেখবেন আপনার মনস্কামনা সফল হবেই হবে, হবেই হবে। এটুকু আমরা বলতে পারি। কি আচ্ছা, তার আগে একটা হয়ে গেছে যে ঘরটা যখন স্থাপনটা করে নেবেন, তখন ঘটের উপরে হলুদ একটা
শালু কাপড় বলেছে, মুড়ে দেবেন। ও বলা হয়েছে। ঠিক আছে। এটা অবশ্যই হবে। হুম। এবং তার সাথে সাথে আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে যে বৈভব লক্ষ্মীর একটা প্রতিস্থাপনার প্রয়োজন হয়, বা বৈভব লক্ষ্মীর প্রদীপের একটা প্রয়োজন হয়। সেটা আপনাদেরকে ডক্টরেট অঞ্জনা শাস্ত্রী বুঝিয়ে বলবেন। হ্যাঁ, নমস্কার। তো এতক্ষণ তো অক্ষয় ঘর স্থাপনের কথা বলা হলো, অক্ষয় তৃতীয়ার দিনকে। তো অক্ষয় তৃতীয়ার সময়টা আপনারা পাবেন হচ্ছে 7:35 থেকে, সকাল 7:35 থেকে 10টা 12-র মধ্যে এই কাজগুলো করবেন। আর যদি 10টা 12-র মধ্যে এই কাজটা না করতে পারেন, তাহলে আপনাদের 12টা 34 পর্যন্ত এক তিথিটা রয়েছে। এবং রোহিণী নক্ষত্রের মধ্যে কাজগুলো করলে, যে ঘর স্থাপনের কথা বললেন, ওই ঘর স্থাপনটা আপনারা 12টা 34-এর অবশ্যই আন্তরিকভাবে এটা করে নেবেন। আর মন থেকে করতে হবে। হ্যাঁ, ঘর স্থাপনের সঙ্গে সঙ্গে আরেকটা বৈভব লক্ষ্মী প্রদীপ, 3টে প্রদীপ নেবেন। একটা প্রদীপের মধ্যে রাখবেন সন্দক লবণ, আর একটা প্রদীপের মধ্যে লবঙ্গ, আর তার সঙ্গে 3টে সবুজ রঙের এলাচ, মানে কাঁচা এলাচ, বড় এলাচ না, ছোট এলাচ, এবং আর একটা প্রদীপের মধ্যে ঘি রাখবেন। এটা যেখানে যে ঘর স্থাপন করলেন, মা লক্ষ্মীর বাদিকে, ঠিক মা লক্ষ্মীর সামনে 3টে প্রদীপ পরপর আপনারা রেখে দেবেন, এবং প্রদীপের তলায় একটু অল্প অল্প করে আতপ জল দিয়ে প্রদীপগুলো রেখে দেবেন। এবং বৈভব লক্ষ্মীর পাশে যে প্রদীপগুলো থাকবে, আপনারা পরের দিন কি করবেন, একটা প্রদীপের মধ্যে, যেখানে যে প্রদীপের মধ্যে ঘি ছিল, তার সঙ্গে যে লবঙ্গ, সৈন্দক লবণ, এটা আপনারা পরের দিন, অর্থাৎ শনিবার দিনকে আপনারা এই প্রদীপটা জ্বালাবেন। এবং এই প্রদীপ জ্বালালে আপনাদের শনিবার যে প্রদীপটা জ্বালাচ্ছেন, দেখা যাবে যে আপনাদের জীবনের যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে, বাড়িতে কোনো বাস্তুর যদি সমস্যা থাকে, এবং এই প্রদীপটা সন্ধেবেলায় তুলসী গাছের তলায় অবশ্যই জ্বালাবেন। নমস্কার। আজ আমরা আপনাদের এই সমস্ত বিধানগুলো দিলাম। আপনারা অবশ্যই এগুলো অ্যাপ্লাই করে দেখুন। আমাদের মনে হয় আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, বা বাকিটা উনি বলে দিচ্ছেন। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্টে লিখবেন ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেববাই নমঃ। নমস্কার।